সুপ্রভাত বন্ধুরা। বছর শেষে আবারও একবার আমার চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আবারও একটি নতুন দিন শুরু হলো নতুনভাবে। তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আর সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পরেই এই যে বিস্কিটগুলো এখন কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর যখন চা বানানো হয়েছে তারপরেই দেখছি যে বিস্কিট কৌটোই নেই, তো তাই আর কি প্যাকেটের থেকে নিয়েই খাওয়া হয়েছিল। আর মাত্র 2 দিনের অপেক্ষা, তারপরে আমাদের নতুন বছর শুরু হবে। আর হ্যাঁ, আজকে তো রবিবার। তো রবিবারের সকালটা আমার একটু অন্যভাবেই শুরু হয়। আজকে সকাল সকাল সৃজন ক্রিকেটে গেছে, তো তাই আর কি ওকে টিফিনে পাউরুটি দিয়েছিলাম। তো ভাবলাম যে আমরাও সকাল সকাল একটুখানি বাটার দিয়ে পাউরুটি আর তার সাথে চা খাবো। আর আমি এখন আমুলের এই বাটারটাই ইউজ করি। তো এটাতে কিন্তু ফ্যাট অনেকটাই কম থাকে। তো যারা আর কি ফ্যাটের জন্য বাটার খেতে পারো না, তারা কিন্তু অনায়াসেই এটা ইউজ করতে পারো। আমরা এই চাটা খেয়ে এখন বেরিয়ে যাব, আমাদের গ্রামের বাড়ি যাব। মেলা গেছিলাম যেহেতু, তাই শাশুড়ি মায়ের জন্য টুকটাক কিছু নিয়ে এসেছি। সেগুলো তো শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই সবটাই দেখতে পারবে। তো তার জন্যই আর কি ওনাকে সেগুলো দিতে যাব। আর যেহেতু সকালের সময়টা অনেকটাই হাতে থাকে, সৃজন ক্রিকেটে যাওয়ার পরে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো আমরা সময় পেয়ে যাই। তো এই সময়টাতে এই ধরনের কাজগুলো তো করা যায়। তবে এই রবিবারে আর কি আমাদের সবজি ভাজাটা হলো না। তো গেছিলাম ওনাকে দিয়ে এসে তারপরে আবারও কাজকর্ম শুরু করেছি। মানে জাস্ট টিফিনটা করেই আর কি বেরিয়ে গেছিলাম। আমাদের বাড়ি খুব একটা দূরে না, কাছাকাছি। তো তার জন্য দিয়ে এসে তারপরে এই যে এখন আমি ঘরের কাজকর্ম সব শুরু করছি। আর এখন বেলা 12টা মতো বাজে, 12টায় কাজ শুরু করছি, মানে বুঝতেই পারো। আর কি বলো না, এত বাতাস দিচ্ছে তাই জানালাটা দিয়ে দিলাম। কারণ সকাল করে খুলেছিলাম, ঘরে যা আলো ঢুকে গেছে। আর তারপরে আর কি জানালাটা দিয়ে দিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আমার তো প্রচুর ঠান্ডা লেগে গেছে, যেটা তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো। তো এটা হচ্ছে ঘরের বিশাল বড় একটা কাজ, যে বিছানা পরিষ্কার করতে হবে। তবে তার আগে আমি কিন্তু ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর রবিবারে আমাদের সেরকম বিশাল একটা কিছু রান্নাবান্না কখনোই করি না, কারণ রবিবার মানেই সেটা তো চিকেন ডে। তো তার জন্যই একটু চিকেন রান্না করব। তবে যেহেতু ঘড়ির কাঁটা অনেকটাই, তো তার জন্য একটু অন্যরকমভাবে যেন তাড়াতাড়ি হয় সেরকমভাবেই রান্নাটা করব। আর এদিক ওদিক গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো আমার হয়ে গেছে। আর আজকে বাড়ি গেছিলাম, তো বাড়িতে আর কি শাশুড়ি মা ওখান থেকে শাক দিলেন, তো সেটাই নিয়ে আসা হয়েছে। তো সেটাই আর কি ভাবছি যে রান্না করব। তো চলো, প্রচুর শাক হয়েছিল আমাদের বাড়িতে, জানো তো। সেগুলো সমস্তটাই আমি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার, কারণ সত্যি কথা বলতে একটা ভিডিওতে 15 মিনিটের মধ্যে সমস্তটা শেয়ার করা একদমই সম্ভব হয় না। তো তার জন্য আমি বিভিন্ন শর্ট ভিডিওর মাধ্যমে ফুটেজগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এইদিকে দুটো চাদর আর কি আমি ছাদের থেকে তুলে এনেছিলাম, সেগুলোকে এখন আর কি ভাঁজ করে নিলাম। আর এরপরে এই যে গাছগুলোতে জল দিচ্ছি। আর ওইদিকে সৃজনের বাবা আর কি কাটাকুটিগুলো সমস্তটাই রেডি করে দিচ্ছে। মানে চিকেন যে রান্না হবে, তো তার যে কাটাকুটি পেঁয়াজ রসুন আদা সেগুলো সবটাই আর কি ও রেডি করে দিচ্ছে। তাহলে দেখবে রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আগে তো আমার শাশুড়ি মা আমার কাছে থাকতেন, তখন আমার ছেলেটা অনেকটাই ছোট। তো তখন সকালে উঠেই না উনি সমস্ত কাটাকুটিগুলো করে দিতেন। উনি অবশ্য আমিষ খান না, নিরামিষ পদ। তবে নিরামিষের যা কাটাকুটি অনেক রান্নাই করতাম, যেহেতু নিরামিষ খান উনি। তো তার জন্য একটা দুটো পদ রান্না করলে তো চলতো না। তো তার জন্য অনেকগুলো পদই আর কি রান্না করতাম। তো তার জন্য আর কি উনি সকালে কাটাকুটি করে দিলে অনেকটাই কাজটা সুবিধে হয়ে যেত। তো এইদিকে ভাবলাম যে যখন আমি গাছগুলো ধুলাম, তখন এই বেসিনটা একটু পরিষ্কার করে দিই। কি বলো না, 2-3 দিন ছাড়া ছাড়া এগুলো করতে হয়, নয়তো প্রচণ্ড ডাস্ট পড়ে যায় আসলে বাইরে যেহেতু রয়েছে। তবে শীতের সময়ে দেখছি বেলকানিতে গাছগুলো বেশ ভালোই আছে, তো তাই সেগুলোকে আর কি আমি ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করিনি। ঘরটা একটু ফাঁকা ফাঁকা আছে, আর তার সাথে গাছগুলোও বেশ ভালো, একটু রোদও পাচ্ছে, আবার সময় মতো জলও দিচ্ছি, সাথে ভোরের শিশিরটাও পাচ্ছে। তো এই সব কিছু মিলেই আর কি। আর এই যে আমার ছাদ বাগানে অনেক ফুল হয়েছে। কসমস ফুল ফুটেছে প্রায় 3খানা, এদিকে রক্তজবা ফুটেছে, গোলাপের প্রচুর কুড়ি দিয়েছে, সাথেও যে 1খানা গোলাপও ফুটেছে।
তো বেশ ভালোই লাগছে, মনে হচ্ছিল আরও কয়েকটা গাছ এনে লাগালে হতো। তবে ওর বাবাকে আর ভয়ে বলতে পারছি না, জানো তো, বলবে যে অযথা পরিশ্রম করছো এত, এই ছাদের মধ্যে গাছ থাকবে না। কিন্তু দেখো না কি সুন্দর গাছগুলো বেড়ে উঠছে বলো। তো দেখি ওকে বলবো যে যদি আরও 2-4টা গাছ আর কি আমাকে কিনে দেয়, বেশ অন্যান্য ফুল আর কি, তাহলে বেশ ভালোই হবে। তবে কারি পাতার গাছটা কেন জানি না একদম ঝিমিয়ে গেছে, পাতাগুলো তুলে ভেবেছি আমি ডগাটাকে ছেটে দেব, তাহলে যদি গাছটা বেশ ভালো হয়। আর এই যে অপরাজিতা ফুলের যে গাছটা, সেটা বেশ ভালোই ফুল দিচ্ছে জানো তো। তো এই যে শাকগুলো দেখো পুরো ডগা ছেটে ছেটে দিয়েছে, তাহলে আমার বেশ বালি কাদার ঝামেলাটা নেই, একদমই পরিষ্কার। তবে এটাকে আমি কিন্তু অনেকবার করে ধুয়ে নিয়ে এখন কাঁচি দিয়ে কেটে নেব। জানো তো, নিচে বসে শাক কাটলেই দেখেছি মানে কোনো না কোনোভাবে একটা না একটা চুল ঠিক আসবেই। তো এইভাবে করে যদি শাক কাটা যায় তাহলে কিন্তু ওই জ্বালাটা থাকে না। তো তার জন্য আমি কিন্তু এই কাঁচিটা দিয়েই শাকটা কাটছি। তবে কাঁচিটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে শাক কাটার জন্য দেখছিলাম আমি অনলাইনে এক ধরনের কাঁচি পাওয়া যায়, ভেবেছি সেটাই আর কি পরের মাসে অর্ডার দেব। ডিসেম্বর তো শেষ হয়ে গেল, তাহলে জানুয়ারিতে ভেবেছি সেটা আর কি অর্ডার দেব। এখন একটু ভাবনা চিন্তা করেই চলতে হয়, কারণ বুঝতেই পারছো একটা বড় কাজে নামতে চলেছি, তো তার জন্য তো পয়সা পাতির প্রচুরই প্রয়োজন, তাই না? তো এইদিকে শাকটা আমার কাটা হয়ে গেছে। আর এটা যেহেতু পনকা শাক, তো পনকা শাকটা দিয়ে না ভাজাটা কেউ খেতে চায় না, তো তার জন্য ভেবেছি এটা দিয়ে একটু পোস্ত বানাবো। আমার ছেলেটাও তাহলে শাকটা কিন্তু খেয়ে নেয়। আর সৃজন কিন্তু শাক খেতে খুব পছন্দ করে। তো কড়াতে প্রথমে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে বেশ ভালো মতো করে ভেজে নেব। এটা অল্প একটু লবণও আমি এর মধ্যে অ্যাড করব, তাহলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ঢেকে দিলাম, এখন ঢাকনা খুলে দেখলাম আলুটা মোটামুটি একটা সিদ্ধ হয়েছে। তারপর এই যে বেগুনটা আমি এখন দিয়ে দিলাম। এখন আলু আর বেগুন বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে শাকটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। শাকটা দিয়ে আমি এখন খুব একটা বেশি নাড়াচাড়া কিছুই করব না, এখন আমি হালকা হাতে একটুখানি ঢেকে দেব। আর ঢাকনা খোলার পরে কিন্তু শাকটা দেখবে সুন্দর কিন্তু মজে যাবে। আর ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে ঘরটা মুছতে। এই কাজটাই বাকি ছিল, তাহলে ভাবলাম যে এই কাজটা সেরে দিই, তাহলে ওর বাবা আর কি পুজোটা সেরে ফেলতে পারবে। আর যেহেতু রবিবার, তাহলে না ও একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো পছন্দ করে। তো বলবে যে ঘরদোর যেন পরিষ্কার থাকে, ক্লিন থাকে, এরকম সব সময়ই আমার থাকে। তবে রবিবার দিনটা একটু স্পেশালি বলতে পারো। তো এদিকে শাক পোস্তটা রেডি হয়ে গেছে একদম। এখন শেষে আমি পোস্তটা দিয়ে এটাকে নামিয়ে নেব। আর অল্প একটু করে কাঁচা তেল দিয়েছি, কারণ পোস্ত, সর্ষে এই সমস্ত রান্নাতে শেষে একটু কাঁচা তেল দিলে বেশ ভালো স্বাদ লাগে। একটু বড়ি দিলে ভালো হতো। ঠিক নামানোর সময় আমার খেয়াল পড়ছে যে বড়িটা আমি কিন্তু মিস করে গেছি। তো এই যে ডিম নিয়ে এসেছিল, সকালে ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি আর আমি একটা খেয়েছিলাম। তবে ওর বাবা সকালে খায়নি, যেহেতু চা দিয়ে পাউরুটি খেয়েছিল তার জন্যই। আর আমার ওসবের বালা নেই, আমি যেটা পছন্দ করি সেটা খেয়ে ফেলি, জানো তো। তো এদিকে ডিমগুলোকে আমি এখন জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো। তো এটা তো আমার প্রতিদিনেরই কাজ, যখনই ডিম আসে আমি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। আর কি বলো না, এই ছোট ছোট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, সাথে তোমাদের এত ভালোবাসা পাই, সত্যি কথাই আমার খুব ভালো লাগে। আমার অনেক সাবস্ক্রাইবার এমনও রয়েছে যারা সেই প্রথম দিন থেকে আমার ভিডিও আজও একইভাবে দেখে আসছে এবং আমাকে সাপোর্ট করছে। তো তাদের জন্য রইল অনেক ভালোবাসা, সাথে যারা নতুন বন্ধু আমার সাথে যুক্ত হচ্ছ তাদের জন্য অফুরন্ত ভালোবাসা। তোমরা আমার সাথে আমার পাশে এইভাবেই থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে। আর সাথে তোমরাও একটুখানি এনকারেজ হতে পারো আমার এই কাজকর্ম দিয়ে। শুধু ভগবানের কাছে এইটুকুনি চাওয়া, যেন আমার শরীরটা ঠিক থাকে, সাথে সকলে পৃথিবীর ভালো থাকে। ভগবান সবার মঙ্গল করুক, আর এই কামনা নিয়েই এই বছরটা যেন শেষ করতে পারি। তো এইদিকে আমি সমস্ত মশলাপাতি চিকেনের মধ্যে দিয়ে আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, সাথে আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিলাম টক দই। এখন সমস্ত কিছুকে একসাথে মেখে নেব। একদম অন্য প্রসেস, মানে কোনো ম্যারিনেশনের বালাই নেই, কারণ ওইদিকে আমি কিন্তু কুকারটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর একদম কুকারের মধ্যেই ডাইরেক্ট রান্নাটা হবে। তো এই যে ম্যারিনেশন কমপ্লিট, আর ওইদিকে কুকারও আমার
গরম হয়ে গেছে আর কি। তো কুকারের মধ্যে তেল দিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে আমি একটু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এখন এই যে ম্যারিনেশন করা মাংসটা সাথে সাথে আমি দিয়ে দিলাম। তারপর কুকারের ঢাকাটা লাগিয়ে দিলাম। মিনিট 10-এর জন্য ওটা একটুখানি ফুটে গেলে তারপরে মেন প্রসেসে আসবো। আর ততক্ষণ এই যে ডিমটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন মুছে তুলে দিচ্ছি। জানো তো, কাজগুলো যদি এইভাবে একটুখানি ম্যানেজ করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সারাটা দিনে অনেকটাই নিশ্চিন্ত। কুকারের ঢাকাটা একদম লাগিয়ে দিয়েছিলাম আর তারপরে একখানা সিটি দিয়ে কুকারটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো শাশুড়ি মা একটা বাঁধাকপি কেটে দিল। জানো, মানে আমাদের গ্রামের দিকে না হাটে সবজি অনেক সস্তা, তো তাই বলছে তোরা এত টাকা দিয়ে বাঁধাকপি কিনছিস, আমাদের ওদিকে 20 টাকায় 4 পিস বাঁধাকপি, আর সেখানে বাঁকুড়ায় আমি একটা ছোট্ট বাঁধাকপি 20 টাকা দিয়ে কিনি। তো তার জন্য শাশুড়িমা বলছেন যে তোর কাটতে অসুবিধা, তার আমি বাঁধাকপিটা কেটে দিই। তো মায়েদের মন তো এরকমই হয়, তাই না? তো তার জন্য উনি বাঁধাকপিটা কেটে দিয়েছেন। তো ভাবছিলাম যে রান্না করব কি না, তারপরে দেখলাম যে না, কালকে তখন করব বা রাত্রের দিকে করি তো করব, আজকে আর সময় হাতে একদমই নেই। 1:45 মতো বাজে। তো এই যে চিকেনের কালারটা কি দারুণ এসেছে দেখো। তারপরে এই যে ঢাকাটা খুলে আমি এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। তো এটা ফুটতে থাক। আর ততক্ষণে না আমি একটু চুলে ভাবছি তেল নেব, কারণ চুলে তেল এরকম দেওয়াই হয় না। তবে যেন এই চুলে তেল দিয়েই কাণ্ড হয়েছে, আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে। অ্যাকচুয়ালি নারকোল তেল একটা অনলাইন থেকে নিয়ে এসেছে, তোমরা যদি চাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদাই নিয়ে এসেছে, তবে তেলটা খুব ভালো জানো তো। আর তাই ভাবলাম যে আমার তো এরকম হেয়ারে অয়েল দেওয়া হয়ই না, তাহলে একটুখানি অয়েল ম্যাসাজ করি, যেহেতু হাতে আমার 10টা মিনিট সময় রয়েছে। তো সেইটা করতে গিয়ে এতটা কাণ্ড এরকম হবে বুঝতে পারিনি গো। তো এই যে লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে, চলো এরপরে খেতে দিয়ে দিই ওকে। আর সৃজনকে তো খাবার আগেই দিয়ে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছিলো তার জন্যই। দুপুরের পরে আর তোমাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ রবিবারের বিকেল মানেই আমরা একটু বেরোই। তো এই যে এখন রাত্রের দিকে আমার যে কিচেন টাওয়েলগুলো থাকে সেগুলোকে একটুখানি গরম জল করে তার মধ্যে খাবার সোডা আর গুঁড়ো সাবান দিয়ে ভিজিয়ে দিলাম। আর একটু কাঁচা লঙ্কা এনেছিলাম, যেহেতু আজকে সবজি বাজার করিনি, তোমাদেরকে আগেই বলেছি আর কি। তো লঙ্কাটা একটু ধুয়ে রাখলাম আর এদিকে একটু ফ্লাক্সে গরম জল করে রেখেছি। এই রাত্রের দিকে বড্ড কাশি টাশি হচ্ছে শীতকালে, তো এই গরম জলটা করা থাকলে অনেকটাই সুবিধা। এরপরে রাত্রে শুতে যাওয়ার আগের কাজটুকুনি বাকি, চিয়া সিড আর আমন্ডটা ভেজানো। তো এই দুটো কাজ হয়ে গেলে আমার যেন মনে হয় অনেকটা শান্তি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করতে পারো কাছের মানুষের সাথে। তাহলে চলো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো।